This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতের শহরে ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা, আহত দুজন। রবিবার রাত 12:30 নাগাদ সেক্টর 5 থেকে নিউ টাউনের বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল একটি গাড়ি। বলাকা আবাসনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে কয়েকশো মিটার দূরে গিয়ে পড়ে গাড়িটি। গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন বাইক আরোহী গাড়িতে থাকা দুজনকে উদ্ধার করে। ফের রাতের শহরে দুর্ঘটনা। প্রচণ্ড জোরে একটি গাড়ি সেক্টর 5 থেকে বিশ্ববাংলার দিকে যাচ্ছিল রাত 12:30 নাগাদ, এবং তখনই বলাকা আবাসন ঠিক তার কাছেই এই গাড়িটি একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তারপর ডিভাইডারে এসে ধাক্কা দেয় এবং গাড়ির অবস্থা একেবারে সামনের যে অবস্থা দুমড়ে মুচড়ে গেছে। গাড়ির সামনের যে উইন্ডশিল্ড, সেই উইন্ডশিল্ড একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পথ চলতি এক বাইক আরোহী তিনি দেখতে পান যে দূর থেকে গাড়িটি অতি দ্রুত গতিতে ছুটছে এবং তারপরই এই দুর্ঘটনা ঘটে এবং তারপর তিনি সেখানে দাঁড়ান এবং এই গাড়ি থেকে দুজনকে তিনি একেবারে আহত অবস্থায় বের করেন। যিনি চালক ছিলেন তিনি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তার পাশে যিনি ছিলেন তিনি বেশি আহত হয়েছেন। তিনি পুলিশকে ফোন করেন, পুলিশ আসে এবং তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই মুহূর্তে পুলিশ সেই গাড়িটিকে তুলে নিয়ে যাচ্ছে এবং এই রাস্তা একেবারেই অবরুদ্ধ হয়েছিল। এখন পুলিশ এই গাড়িকে তুলে নিয়ে যাচ্ছে এবং রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে। ক্যামেরা সুবিধার সঙ্গে আব্দুল আজিজ, TV9 বাংলা, কলকাতা। আমি দেখলাম যে সিগন্যাল থেকে আমি আসছি, সিগন্যাল থেকে জাস্ট মানে সিগন্যালটা ক্রস করলাম, তারপর দেখলাম গাড়ি একটা মানে চাকা লক হয়ে গেল এরকম হবে। গাড়ি দেখলাম লক হয়ে গেছে, এরকম দেখলাম গাড়ি উঠতে আসছে। তারপর আমি ওখান থেকে আমি তো ফোনটা ওই সাইডে ছিলাম, তারপর ওখান দিয়ে ছুটে আসলাম, তারপর টেনে বার করলাম দুজনকে। ড্রাইভার কিছু হয়নি, ড্রাইভার লাগেনি। তারপর আর একজোড়া ছিল ওই পিঠে ছিল, ড্রাইভার পাশে বসেছিল, তাকে টেনে বার করলাম। বার করে তখন গাড়ি আমি ভাবছিলাম যে গাড়িটা সিএনজি কিনা, এই ভয় লাগছিল যে সিএনজি হলে ব্লাস্ট করবে বলে। এই দেখলাম। এই বীরভূমে আবার তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। আরএসএস এর স্বয়ংসেবককে তৃণমূল কার্যালয়ে ঢুকিয়ে লাগাতার হুমকি, বলতে বাধ্য করা হলো বিজেপি করবো না, আরএসএস করবো না। ভাইরাল ভিডিও সামনে রেখে সোচ্চার বিজেপি, পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। আমি জীবনে আর কিছু করবো না। নাকি আরএসএস পার্টি করবো না, জীবনে কোনো পার্টি করবো না। আরএসএস আনবে, আরএসএস পার্টি করবো না। বল ভিডিও কর। গোপনে নয়, এ যেন খোলাখুলি আরএসএস ছাড়ানোর শিবির। তৃণমূল পার্টি অফিসের ভেতরের এই ভিডিও এখন ভাইরাল। যাকে বাধ্য করা হচ্ছে তিনি বীরভূমের আরএসএস এর স্বয়ংসেবক রিন্টু পাল। বল জীবনে আপনি আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনো আরএসএস পার্টি করবো না। আর বিজেপি করবি? না করবো না। বিজেপি পার্টি করবো না। আরএসএস করবি? না করবো না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবারই কাছে ক্ষমা চাইছি। ঘটনাস্থল নানুর বিধানসভার অন্তর্গত আঙ্গোরা গ্রাম। তৃণমূলের 20-25 জন মিলে রিন্টুকে ক্ষমা চাওয়ায় বলে অভিযোগ। মোড়লগিরি করার অভিযোগ মিলন শেখের বিরুদ্ধে। তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি এবং নানুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। পরের বার জনতার হাতে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দিতে দেখা যায় মিলন শেখকে। এই আজকের মতো ছেড়ে দিলাম, এরপর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। এটা আমাদের কাছে চরম লজ্জা এবং চরম বিস্ময়ের। আমরা তাই প্রশাসনের কাছে আবার আমি আবেদন রাখছি, আজ রাতের মধ্যেই কয়েকজন যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক। নানুর বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের গড়। কাজলের এলাকায় কি আরএসএস করা নিষিদ্ধ? কিন্তু কাজলের প্রতিক্রিয়া মেলেনি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। বীরভূমের রাজনীতির ময়দানে আর কত কুনজির তৈরি হবে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বঙ্গ রাজনীতিতে কৃতিত্বর কারাকারির সঙ্গে পাল্টা দিয়ে চলে দোষারোপের রাজনীতি, যার নিউক্লিয়াস এখন বেলডাঙ্গা। হিংসার নেপথ্যের কারণ নিয়ে চর্চা, দায় ঠেলাঠেলির শেষ নেই। রাজ্যপালকে চিঠি, এনআইএ তদন্তের দাবি তুলে চাপের ফাঁসটা ক্রমশই শক্ত করছেন শুভেন্দু। আর অন্যদিকে বিজেপি আর হুমায়ুনকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ জোরালো করছে তৃণমূল। এর মাঝে হুমায়ুন হুঙ্কার চলছে।
উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকের মৃত্যুর বিচার, কিন্তু বাস্তবে রাস্তায় নেমে গুন্ডামি। প্রতিবাদের নামে এই হিংসার নেপথ্যে কি? উস্কানি কার? কেন আবারও অশান্তির আগুনে জ্বলে উঠল নবাবগড়? ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে 24 ঘন্টার মধ্যেই শুধু জবাব নয়, চ্যালেঞ্জও ছুড়লেন হুমায়ুন কবির। আমি জেনে বুঝে কোনোদিন কোনো মানুষের ক্ষতিকারক বা রাস্তা আটকিয়ে কোনোদিন রাজনীতি করিনি। অভিষেক, তুমি 22টা সিট নেবা তো তুমি আসো, দিয়ে রেজিনগরে আসো, না হয় বেলডাঙ্গায় আসো, দেখবো যদি জিতে বাড়ি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা, মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে এসছো। বেলডাঙ্গার অশান্তির তীব্রতা কমলেও রাজনীতির উত্তাপ চড়ছেই। জাতীয় তদন্তকারী সংস্থাকে বেলডাঙ্গায় হিংসার তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে চিঠি দিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও লিখেছেন বিরোধী দলনেতার দাবি। বেলডাঙ্গার অশান্তি আকস্মিক নয়, পরিকল্পিত। অতীতে সিএএ বা ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছিল তার পুনরাবৃত্তি হচ্ছে। রাজনৈতিক স্বার্থেই পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ করেনি। जो काम वहाँ किया सब पीएफआई के किया, वो सिमी का आदमी किया, जो बैन ऑर्गेनाइजेशन है उसका आदमी किया, इसलिए तो एनआईए की डिमांड है, पूरा प्रदेश एनआईए की डिमांड कर रहा है। একদিকে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুচর, তাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনার দলের জেনারেল সেক্রেটারি হিসেবে। আর যারা এই গন্ডগোলটা করলো বেলডাঙ্গায়, প্রকাশ্য ফেসবুক পোস্ট করে এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করে তারা বলছে হুমায়ুন কবিরের নেতৃত্বে পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে হবে। অর্থাৎ নেক্সাসটা খুব পরিষ্কার। শুভেন্দু নিজে মুখে বলছে যেখানে আমরা পারবো না সেখানে আইএসএফ এবং হুমায়ুন করবে। আর হুমায়ুন কবিরকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্র বদলানোর ডাক দিচ্ছেন যারা, কারা? যারা বেলডাঙ্গায় অশান্তির আগুন ছড়ালো। শুভেন্দু এবং হুমায়ুন, মুদ্রার এপিট আর ওপিট। এই যে অশান্তি হয়েছে, এই যে আগুন লেগেছে, পুরোটাই বিজেপির ইন্ধনে, বিজেপির মদতে। আর এই হুমায়ুন কবিরের দল তারা এই কাজটা ঘটিয়েছে। এর বিরুদ্ধে এনআইএ তদন্ত কেন? চাইলে এফবিআই থেকে এনে তদন্ত করুক, তাতে সত্যিটা বদলাবে। হুমায়ুন কবির সে যখন বলে 30%-এর গলা কেটে ভাসিয়ে দেবো, তখন ও বিজেপির এজেন্ট না, তখন তৃণমূলের একদম পেটের ছেলে। আর যখনই ওই লোকটাই মমতার বিরুদ্ধে চলে যায়, তখন হয়ে যায় বিজেপির এজেন্ট। এই ধরনের ন্যাকামি না বন্ধ করা উচিত। সিএএ হোক বা ওয়াকফ সংশোধনী আইন, প্রতিবাদের নামে বারবার হিংসার সাক্ষী থেকেছে নবাবের জেলা। ভোটের আগে চর্চায় বেলডাঙ্গার হিংসা, দায় নিয়ে চড়ছে রাজ্য রাজনীতির পারদ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা।